মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘোরাঘুরি করে চলে এলাম। এই যে চাবি দিয়ে গেছিলাম, চাবিটা খুললাম। সবাই নিশ্চয় যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। ঠান্ডাটা লেগে যাচ্ছে মাঝে মাঝে আছি এই। আর ওয়েদারটা কিন্তু ওই বিকেলে বৃষ্টি আর সকালে একটু রোদ্রু দিচ্ছে। কালকে দফায় দফায় বৃষ্টি হয়েছে এই আর কি। তো কী আর বলবো, ওয়েদারের উপর সব কিছু শরীর নির্ভর করছে। ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, জ্বর জ্বর ভাব লাগছে, ওষুধ খেতে হচ্ছে। আবার ঘুরে আসতে ভালো লাগে এই আর কি। দেখুন আমার এই ধানি লঙ্কা গাছে একটা লঙ্কা পেকে গেছে, এই যে লঙ্কা পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লঙ্কা পেকে গেছে। এই সকালবেলা এই ফল ফুল গাছপালা দেখলে মনটা জুড়িয়ে যায়, ভালো লাগে না? মনটা জুড়িয়ে যায়। এটা কি গো, পোকা লেগে গেছে নাকি? ওই তো ওই যে দেখেছি ওটা দেখেছি। গাছে ফুলগুলো গাছগুলো পড়ে গেছে, বুঝলে, প্রচুর ফুল গাছে। হ্যাঁ, এখন ফুল ফল পোকা মাকড় বাগানের সব কিছুই হবে। গাছগুলা খুব হু হু করে বাড়বে। এই এখন কেমন সাদা হয়েছে নাকি দেখেছো ফুলে ঝোঁকা জবা সেগুন গাছে গাগুলা সব বসে পড়ে গিয়ে এই যে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। একবার এক পলক পরিষ্কার দেখেনি। আমার আবার মাছ বাজারে না ঘুরলে না মনটা থাকে। হলুদ কালারের সন্ধ্যামালতিটা আমি যত পাচ্ছি জল দিই, সেই জল কিন্তু অত বাড়বে না। কিন্তু এই যে ভগবানের অপরন্ত জল বৃষ্টি, গাছ যেন হু হু করে সবুজ হয়ে যাচ্ছে সব কিছু। লিচু গাছটা কেটে দিয়ে আমার কথা। ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে পুজো আজা আছে, তো অনেক কাজকর্ম আছে। সবাই নিশ্চয় ভালো আছে, এরকম ওয়েদার সব জায়গায় নিশ্চয়। এখানে যখন হচ্ছে নিশ্চয় সব জায়গায় এরকম। এটা তো মৌসুমি বায়ু। ঠিক আছে চলুন, আমি যাই বাড়িতে, আমার যা কাজ। সাদা ফুলগুলো দেখো, কত বড় বড় টগর। এখানে দুটো হয়েছে। দেখো নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। আজ হলুদ ফুলগুলো কত হয়েছে দেখুন, পরপর। প্রতি ডালে ডালে হয়েছে। প্রতি ডালে ডালে হলুদ ফুলগুলো। এদিকে ছিন্ন মস্তা, ঝুমকো জবা। গাছটা একদম ভরিয়ে দিয়েছে, অনেক হয়েছে। ঝুমকো জবা, ছিন্ন মস্তা, দেখুন কি সুন্দর ঝুলছে। দেখুন উপরের দিকে, আর এদিকেও আছে। এই দেখুন ঝুমকো জবা। আজকের বেলি ফুল দেখুন, এই দেখুন হলুদ ফুলটা কত সুন্দর ফুটেছে। দেখুন কত বড় হয়ে ফুটেছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে।
প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, 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 জয় মা তারা, মা লক্ষ্মী, বাবা নারায়ণ, মা সরস্বতী, মা সর্বমঙ্গলা, মা বসন্তরায়, মা বসন্তী, মা জগন্নাথ, মা সুদর্শন, রাম কৃষ্ণ, মা সারদামণি, বাবা তারকনাথ, মা লক্ষ্মী, বাবা নারায়ণ, সখা কৃষ্ণ, সখী রাধা। জয় মা তারা, জয় মা সন্তোষী মা, ও সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। কি করেছো? এটা এটা আলু পোস্ত, আলু পোস্ত। আলু জিরে দিয়ে আলু পোস্ত করেছি। আচ্ছা আচ্ছা। আর এইটা? এটা আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি। এই শুক্রবার সব নিরামিষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো এইভাবে করি। আর এটা? এটা কুমড়ো, সয়াবিন, গাজর আর বিনস দিয়ে তরকারি। নিরামিষ কুমড়ো আলু, দিয়েছো, সোয়াবিন দিয়েছো, হ্যাঁ বিনস দিয়েছি, বিনস দিয়েছো, আলু দিয়েছি অল্প, গাজর দিয়েছো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা নিরামিষ তরকারি। বাহ, খুব সুন্দর হয়েছে। আর ওইটা? ওটা ছোলার ডাল। ওটা ছোলার ডাল কি দিয়ে করেছো? আদা দিয়ে, আদা জিরে গুঁড়ো দিয়ে। না, আলু তো আছেই, আলু না হলে মেঘ খাবে না। আলু আছে দেখছি, আর কিছু নেই? অল্প অল্প একটু আলু দিতে হয়েছে। আর আচ্ছা। মশলা আদা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, হ্যাঁ। পাঁচ ফোড়ন না, জিরে ফোড়ন। জিরের ফোড়ন দিয়েছো, জিরের ফোড়ন গুলো দেখা যাচ্ছে। আর ওইটা? কুমড়ো শাক ভাজা। ও, কুমড়ো ডাটা, শাককে ভেজেছো, ডাটা ডাটা সহ। শাক, হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ লাগে কিন্তু খেতে। খেতে দারুণ লাগে। বাড়ি থেকে এনেছিলাম, দেশের বাড়ি থেকে, দারুণ মিষ্টি। আর এইটা? লাস্ট হচ্ছে বেগুন ভাজা। একটু ভাজা না হলে নিরামিষিতে ভালো লাগে। এটা বেগুন ভাজা করেছো। না, আরো একটা জিনিস করেছো। কি বলতো? এই যো ও পোস্ত বাটি। হ্যাঁ। ওটা তো একটু করতেই হয়। পোস্ত বাটি। ওইটা বন্ধুরা লাস্টে আমার আরে একটু সুপার পোস্ত- জিনিস। হ্যাঁ, ওটা একটু করতেই হয়। 1 চামচ করে খেলেই যথেষ্ট। হ্যাঁ, ওটা আমাদের করতে হয়। হুম। যতই আলু পোস্ত যাই হোক, একটু পোস্ত বাটি, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটি করতেই হয়। তাহলে আজকে এই আইটেম। আর ভাত, এটাতে ভাত আছে, এই আইটেম আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নিরামিষে আইটেম। আজ শুক্রবার, সন্তোষী মায়ের পুজো, তাই তো? হুম, ঠিক আছে। সন্তোষী মায়ের নিরামিষ থালি। এরকম আইটেম হয়েছে, সব তো নিরামিষ। খেতে যা হয় না, সত্যি কথা, এসব জিনিস ভালো লাগে। রান্নাটা সম্পূর্ণ আলাদা। শুক্রবারের সন্তোষী মায়ের রান্না মানে সম্পূর্ণ আলাদা। নিরামিষই, কিন্তু এই নিরামিষটা অন্যরকম। যারা সন্তোষী মায়ের পুজো করেন তারা জানেন যে মায়ের পুজো সম্পূর্ণ অনেক কিছু বারণ আছে না, সব কিছু রান্না বান্না করা চলে না, সব কিছু খাওয়া চলে না, এই আর কি। যেটা যে যেমন করে মানে, যে যেমন করে ভাবে, আসল কথা হচ্ছে ভক্তি মায়ের। ভালো হয়েছে। এটা কালো জিরে দিয়ে করেছি। আর সত্যি কথা বলতে কি, আমি আলুগুলো না বন্ধুরা সবসময় প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। তার জন্য কিন্তু আলুর টেস্ট আলাদা হয়ে যায়। যা যা তরকারি সেরকম সাইজ করে ছাড়িয়ে নিলাম, দিয়ে কেটে দিলাম, খুন্তি দিয়ে হোক ছুরি দিয়ে হোক কেটে দিলাম। এতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হলো আর খেতেও ভালো হলো, নাকি বলো? খুব ভালো হয়েছে। ঠাকুরের ভোগ খাচ্ছি, হ্যাঁ, নিরামিষ তরকারি তো ডিশ, মায়ের নাম করে হয়েছে, সব আইটেমই ভালো হয়েছে। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। আমরা বিশ্বাস করি, যারা বিশ্বাস করেন তারা মানবেন,
হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, মনের ব্যাপার, ভালোবাসা ব্যাপার, মনের এসব জিনিস। হ্যাঁ, না না, যে যেমন করে কাজেই খাবে। বিশ্বাসের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এইভাবে রান্না বান্না করে আসছি অনেক বছর দুটো ধরে। দিন আমাদের নিরামিষ হয়, শুক্রবার আর সোমবার। হ্যাঁ শুক্রবার সন্তোষী মায়ের নাম করে হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, আর আর সোমবারে সোমবার মহাদেবের। মহাদেবের নাম করে হয়। বাকি দিনগুলো তো হয়, সবকিছু হয়, সব রকম খাওয়াই হয়। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, কত মাসে খাচ্ছে খাও বন্ধুরা। বিজ্ঞান বলছে হুম নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। হুম হুম, সব দিন নয়, না। মাঝে মাঝে। সপ্তাহে একদিন দুদিন খেলে মনে হয় কোনো অসুবিধা একদিন হবে দুদিন না। হলে শরীরটাও ঠিক থাকে। হুম 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 কুমড়ো তরকারি খুব ভালো হয়েছে। ওই তোমার ঘ্যাট, যাকে বলে ঘ্যাট ঘ্যাট, কুড়ে পুঁই শাক দিইনি, অবশ্য পুঁই শাক খাওয়া বারণ আছে। ওই পুঁই শাক দিইনি, তার বদলে বিনস দিয়েছি, দুর্দান্ত। সয়াবিন দিয়েছি, ছোলা দিয়েছি, তারপর হচ্ছে একটুখানি আলু দিয়েছি, গাজর দিয়েছি। এটা দিয়ে কুমড়ো তরকারিটা করেছি। ডালটা ভালো হয়েছে। হ্যাঁ, ছোলার ডাল, যা ডালটা একদম বসে গেছে জানো, একটু গরম জল দিয়ে দিয়ে ইয়ে করতে হবে, একটু একটু না পাতলা করে ভাতে মাখিয়ে খাওয়া যাবে না, এই আর আমার কি। কোনো অসুবিধা হয় না, ঠিক আছে বন্ধুরা, তো সর্বংসহা, ঠিক আছে, যেরকম দেবে সেরকমই। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। আজকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো, আর আমি তো মনে করেছি, পুজো করেছি, রান্না বান্না করেছি, কত মাসে খেতে দিয়েছি, এই আর কি। যা প্রত্যেকদিন আমার রুটিন, সেই রুটিনে আমি চলছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু, তা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক করবেন, লাইক নাকি বলুন। আজকে কেমন পুজো হলো বা কেমন রান্না বান্না হলো, সব কিছু একটু কমেন্টস করে জানাবেন, এই আর কি। লাইক মানেটা কি? ভালোবাসা, ভালো লাগা, পছন্দ হ্যাঁ, হলে লাইক লাইক করো। লাইক কেন মানে ভালো লাগা। ভালো লাগলে লাইক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি বলতে পারো ভালো লাগলে আমি লাইক আমার করো। মতন করে বলি। এবারে বন্ধুরা যদি মনে করে করবে করবে, হ্যাঁ, সেটা বন্ধুদের উপরে ছেড়ে দিলাম, নাকি বলুন। হুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। জয় মা সন্তোষী।